তুমি কি ইনভেস্টমেন্ট করতে চাও কিন্তু ভয় পাচ্ছ যদি লস হয়ে যায়? আসলে সত্যিটা হলো ইনভেস্টমেন্ট লোক করে না বলে প্রবলেম নয়, ভুলভাবে ইনভেস্টমেন্ট করে আর এই জন্যই বড় প্রবলেম যে তারা লস করে ফেলে। আজকের এই ভিডিওতে এমন 5টি গোল্ডেন রুলস বলবো, তুমি যদি ইনভেস্টমেন্ট করতে চাও আর এই 5টি রুলস ফলো করো অবশ্যই তুমি লস কমাবে এবং স্মার্টলি ইনভেস্টার হয়ে উঠবে। আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব তুমি যদি ক্রিপ্টো, স্টক বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাও, এই 5টি গোল্ডেন রুলস তোমাকে লস থেকে বাঁচাবে, ক্যাপিটাল প্রোটেক্ট করবে এবং গ্রো করতে হেল্প করবে। তো ভিডিওটি স্কিপ করবে না, কারণ হতে পারে এই ভিডিওর রুলসগুলোই তোমাকে বড় লস থেকে বাঁচাতে হেল্প করবে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলে করে দিন সাবস্ক্রাইব। টেলিগ্রামে জয়েন না হলে টেলিগ্রামে ফার্স্ট জয়েন হয়ে নিন, কারণ সমস্ত আপডেট সবার প্রথমে আমরা টেলিগ্রামে দিয়ে দিই। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। রুলস নাম্বার 1, ডোন্ট ইনভেস্ট উইদাউট নলেজ। তো অবশ্যই ব্লাইন্ডলি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট না। যদি তুমি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করো তাহলে ইনভেস্টার তুমি হলে না, তুমি একজন গ্যামলার বা জুয়ারি হলে। দ্বিতীয় যে গোল্ডেন রুলসটি বলবো এটি অবশ্যই মনে রাখতে হবে, এটি সব থেকে ইম্পর্টেন্ট একটি নিয়ম ইনভেস্টমেন্টের মধ্যে। সেটি হচ্ছে যে ক্যাপিটাল প্রোটেকশন। অনেক সময় আমরা ভুলভালভাবে ইনভেস্টমেন্ট করে ফেলি আর ক্যাপিটালই হারিয়ে ফেলি। আপনি যদি আপনার ক্যাপিটালই হারিয়ে ফেলেন তাহলে রিটার্ন নিতে এসেছিলেন কিন্তু লস করে বাড়ি গেলেন, আলটিমেট লাভ কি? তো সবার আগে আপনাকে আপনার ফান্ড বাঁচাতে হবে, ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে, আর এটি দুটিভাবে করা সম্ভব। নাম্বার 1, আপনি সমস্ত টাকা একটা জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। যদি আপনি সমস্ত একটা স্টকে বা একটা ক্রিপ্টোতে পুরো ফান্ড ধরে নিন, এক্সাম্পল আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন আর এই 10,000 টাকা একটা স্টক বা একটা কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন। মেবি সেটা পোটেনশিয়াল আছে, মেবি সেটা ভালো, খারাপ হলে তো লস করাবেই, কিন্তু ধরে নিচ্ছি ভালো জেনে আপনি ইনভেস্টমেন্ট করেছেন। কিন্তু ফিনান্সিয়াল মার্কেট সবসময় চেঞ্জ হয়। যেমন আমরা যদি বলি কেউ ভাবেনি বর্তমানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা হবে কেউ ভাবেনি, সে কারণে তার আগে যে যে স্টক বা যে যে ক্রিপ্টো প্রজেক্টগুলোর হাইপ ছিল সেখানে যারা ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট আনসার্টেনিটির কারণে মার্কেটে প্রভাব পড়েছে এবং সমস্ত স্টকগুলো বা সমস্ত ক্রিপ্টোগুলো ডাউন হয়ে গেছে বেশিরভাগ। এবার আপনি যদি পুরো টাকাটা এক জায়গায় লাগাতেন আপনার টাকা কিন্তু হারিয়ে যেত অথবা অনেক দিনের জন্য ফেসে যেত। তো এটা কিন্তু একটা বড় প্রবলেম, ক্যাপিটাল প্রোটেক্ট করা দরকার। আর প্রথম নিয়ম হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশনের, একসঙ্গে পুরো টাকা একটা জায়গায় না। দ্বিতীয় যে রুলস ক্যাপিটাল প্রোটেকশনে, যে আপনার যা পোর্টফোলিওর ফান্ড আছে সেটাকে এক জায়গায় ইনভেস্টমেন্ট না করে আলাদা আলাদা খণ্ডে খণ্ডে ইনভেস্টমেন্ট করা। এক্সাম্পল, বর্তমানে তুমি ভাবছো যে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করব, এআই সেক্টর খুব ভালো ট্রেন্ডিং, এআই সেক্টরে ইনভেস্টমেন্ট করব। বাট এআই সেক্টরে ইনভেস্টমেন্ট শুধু করো না, এর পাশাপাশি আরও 2-3টে ট্রেন্ডিং সেক্টরে ইনভেস্টমেন্ট করো, কারণ ফিনান্সিয়াল মার্কেটে যে কোনো সময় পাম্প ডাম্প এবং নেগেটিভ প্রভাব হতে পারে। তো তুমি যদি 2-3টে ট্রেন্ডিং সেক্টরে ইনভেস্টমেন্ট করো আর প্রত্যেকটা 2-3টে ট্রেন্ডিং সেক্টরের মধ্যে 2-3টে পার্টিকুলার স্টক বা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার পোর্টফোলিও 5-10টা খণ্ডে ভাগ হয়ে গেল। এতে কি হবে, যদি এআই সেক্টর খারাপ পারফর্ম করে, এক্সাম্পল বলছি, আচানক কিছু হলো, এআই বাবল ফেটে গেল, তাহলে তোমার বাকি যে সেক্টরগুলো আছে সেগুলো তোমাকে বাঁচিয়ে দেবে, লস কম হতে হেল্প করবে। অথবা ধরে নাও এআই সেক্টর নিয়ে ট্রেন্ডিং, সব কয়েন পাম্প করছে, কিন্তু তুমি যেটা ইনভেস্টমেন্ট করেছো সেটাতেই তালিকরা বা ইনভেস্টাররা সেল করে বেরিয়ে গেছে, হিউজ ডাম্প হয়ে গেছে, তাহলেও তুমি লস করবে। সেই কারণে কোনো সেক্টরের একটি জায়গায় সব টাকা না, প্রত্যেকটা সেক্টরে 2-3টে স্টক বা 2-3টে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে 2-3টে ট্রেন্ডিং সেক্টরের মধ্যে 2-3টে আলাদা আলাদা কয়েন বা ক্রিপ্টোতে তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে তোমার ক্যাপিটাল প্রোটেক্ট থাকবে, মার্কেট খারাপ বা আনসার্টেনিটি হলেও বেশি লস হবার চান্সেস কিন্তু একদমই থাকবে। 3 নাম্বার যে গোল্ডেন রুলসটি বলবো, এখানে বেশিরভাগ লোক মার খেয়ে যায় আর এই জায়গাতেই তারা মার্কেটে শুরুতে এসেই চান্সই পায় না শেখার বা সময় দিয়ে ব্যাপারগুলোকে বোঝার, শুরুতেই একটা বড় লস করে ফেলে। সেটা হচ্ছে কি, যখন কোনো ক্রিপ্টো বা স্টক ভালো পারফর্ম করে, অলরেডি হিউজ রিটার্ন দিয়ে দেয়, তার পেছনে ছোটা শুরু করে। তো টপ পারফর্মিং বা টপ রিটার্ন ক্রিপ্টো হোক বা স্টক হোক, তার পেছনে একদমই ছোটা উচিতই না। আমরা দেখেছিলাম কিছুদিন আগে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যখন ইভি সেক্টরের মধ্যে বা কিছু রেলওয়ে সেক্টরের মধ্যে কিছু
পার্টিকুলার স্টক ভালো পারফর্ম করছিল, 30-40-50% পাম্প করে গেছিল 3-4 মাসের মধ্যে, তারপরে প্রচুর নতুন লোক সেখানে ইনভেস্টমেন্ট করেছিল, তারপরে আবারও ডাউন আসে আর তারা কিন্তু লস করে যায়। তো অলরেডি যেগুলো পারফর্ম করে দিয়েছে সেখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন 90% টাইম ফেসে যাওয়ার চান্সেস বেশি থাকবে। তো পারফর্ম করতে পারে, আগামী দিনে পোটেনশিয়াল আছে, আন্ডার ভ্যালুড, এইরকম ক্রিপ্টো হোক বা স্টকে হোক ইনভেস্টমেন্ট করা উচিত, নাকি অলরেডি হিউজ পাম্প করে গেছে তার পেছনে যদি ছোটেন তাহলে লস হবে। বেশিরভাগ লোক আমাকে মেসেজ করে, দাদা এটা 40% পাম্প করে গেছে, দাদা এটা 500% পাম্প করে গেছে, এখানে কি এখন ইনভেস্টমেন্ট করব? তো যারা শুরুতে ইনভেস্টমেন্ট করেছিল তারা সেল করে বেরিয়ে যাবে আর আপনি ফেসে যাবেন। তো এই ভুল কখনোই করবেন না। পাম্প করার আগে সেই সেক্টর বা সেই কয়েন বা সেই ক্রিপ্টোকে খোঁজার চেষ্টা করুন। পাম্প হয়ে যাওয়ার পরে তার দিকে ঘুরেও তাকানো উচিত না, আর বড় বড় ইনভেস্টাররা তাই করে, আপনারও এটাই করা উচিত। 4 নাম্বার রুলসটি অবশ্যই মনে রাখবেন, থিঙ্ক লং টার্ম নাকি শর্ট টার্ম। অনেকেই ইনভেস্টমেন্টকে শর্ট টার্ম ভেবে নেয় যে আজকে ইনভেস্টমেন্ট করব, কালকে টাকা ডবল হয়ে যাবে। ইনভেস্টমেন্টের রিয়েলিটি এটা আসলে না। ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন, একটা ভালো সম্পত্তি তৈরি হয় ইনভেস্টমেন্ট থেকে, লং টাইমে সেটা তৈরি হয়, নাকি শর্ট টাইমে। যদি আপনি শর্ট টাইমে আজ ইনভেস্টমেন্ট করে কাল পরশু পাম্প করে প্রফিট নিতে চান, তাহলে বেশিরভাগ জায়গায় আপনাকে ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, আর ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করলে ম্যাক্সিমাম লস যাওয়ার চান্সেস থাকবে। ইনভেস্টমেন্ট বড় বড় ইনভেস্টাররা 5 বছর 6 বছর 8 বছরের জন্য করে। আপনি কমসে কম 3 মাস থেকে 6 মাস থেকে 8 মাসের প্ল্যান রাখুন কমসে কম, আর বেশি হলে 1 থেকে 2 বছর যদি ভালো পোটেনশিয়াল কোনো লং টার্মের প্রজেক্ট দেখেন, লং ভিশনারি ক্রিপ্টো হোক বা স্টক দেখেন তাহলে। যেমন যদি আমরা ক্রিপ্টোর মধ্যে বলি বিটিসি, ইথেরিয়াম, সোলোনা, এই ধরনের প্রজেক্ট, স্টক মার্কেটের মধ্যে টপ পারফর্মিং বা রেপুটেড কোনো স্টক, তাহলে আপনারা 2-3-4 বছরের জন্যও প্ল্যান করতে পারেন, কিন্তু কমসে কম 3 থেকে 6 মাস। কি হয়, আপনি আজ ইনভেস্টমেন্ট করলেন, মার্কেটে পাম্প ডাম্প লেগেই থাকে, তো ডাম্প হয়ে গেল, 10% ডাউন হয়ে গেল, আপনি ভয় পেয়ে লসে সেল করে দিলেন, আলটিমেট প্রফিট নিতে এসেছেন, উল্টে লসে সেল হলো, লাভটা কি হলো? তো সবসময় আপনাকে যেটা করতে হবে, একটু লং টাইমে কথা বলতে হবে, লং টাইমে ট্রেন্ড ফলো করবেন। ট্রেন্ড ফলো করলে কি হবে, আপনি দেখছেন মার্কেট আপ ট্রেন্ডে চলছে, তো মিডিলে ডাউন হবে, কন্টিনিউ আপ ট্রেন্ডে যায় না, কিন্তু যখন ডাউন হবে তখন আপনি সেল না করে চুপচাপ যদি ওয়েট করেন, 2 দিন পর আবারও আপ ট্রেন্ডে চলবে, মানে আবারও প্রাইস পাম্প করে যাবে। তো আপ ট্রেন্ডে থাকলে সবসময় হোল্ড করবেন এবং সঠিক জায়গায়, ভালো একটা জায়গায় সঠিক সময়ে এক্সিট করে বেরিয়ে যাবেন, কারণ সারা জীবন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে না, একটা সময় ডাউন ট্রেন্ডেও থাকবে। আর যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন শুরুতেই ইমোশনকে দূরে রেখে ট্রেড ক্লোজ করে বেরিয়ে আসা উচিত। ইনভেস্টমেন্টের সব থেকে বড় রুলস আমি আপনাদেরকে বললাম, এটাকে অবশ্যই মাথায় রাখবেন। রুল নাম্বার 5, কন্ট্রোল ইওর ইমোশন। আপনি ইনভেস্টমেন্ট করুন বা যে কোনো কাজ করুন, যদি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন তাহলে সফলতা পাওয়া খুবই মুশকিল। আর ইনভেস্টমেন্ট থেকে তো অবশ্যই, কারণ মার্কেট আপনাকে কখনো ফোমোতে ফেলে দেবে, কখনো লোভ দেখাবে। মার্কেট একটু পাম্প করছে, আপনি ভাববেন এবার তো দারুণ পাম্প করবে, লোভ দেখিয়ে এন্ট্রি নিয়ে ফেলবেন। মার্কেট একটু ডাম্প করেছে, ভয় পেয়ে লসে ক্লোজ করে দেবেন, এগুলো আপনার সঙ্গে বারবার হবে। এই জন্যই আমি বলেছি থিঙ্ক লং টার্ম, লং টাইমে ভাবলে ইমোশনকে দূরে রাখতে পারবেন। ইনভেস্টমেন্টের আরও একটি গোল্ডেন রুলস হচ্ছে যে মার্কেট পাম্প করছে দেখেই আপনি পুরো টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন, কখনোই করবেন না। আপনি সবসময় 2-3টে পার্টে বাই করার চেষ্টা করবেন। ধরুন মার্কেট পাম্প করছে, নো প্রবলেম, আপনার কাছে যা ফান্ড আছে একটা ছোট অংশ ইনভেস্টমেন্ট করুন বা বাই করুন। তারপরে আবার দেখলেন মার্কেট ডাউন এলো, তখন আবার বাই করলেন, আরও যদি ডাউন হয় আবার বাই করলেন। অর্থাৎ ডিসিএ ফর্মেটে অ্যাভারেজ করে আপনাকে বাই করতে হবে, নাকি একবারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ইনভেস্টমেন্ট মানে ওয়েলথ ক্রিয়েশন, ধীরে ধীরে লং টাইমে একটা ভালো অ্যাসেট তৈরি করার। সেই জন্য এখানে ধৈর্যটা অবশ্যই ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনে এই সমস্ত নিয়মগুলোকে মেনে চলবেন এবং কনসিস্টেন্সি রাখবেন, এই নিয়মগুলোর সঙ্গে চলবেন। যদি আপনি এই 5টি গোল্ডেন রুলস ফলো করেন, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং লস কম হতে হেল্প করবে। আজকের ভিডিওটি আমি মনে করছি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভ্যালু পেয়েছেন। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আপনার বন্ধুদের শেয়ার করুন ভিডিওটি, যেন তারা এই রকম ভুলগুলো করে লস না করে। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে বারবার বলতে হয় কেন, কুইকলি করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব, যেন রেগুলার আগামী দিনের সমস্ত আপডেট পেয়ে যান। আর টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।